তো ক্লাস 4 এ সকল বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আমরা তথ্যচানের যে পাঠ্যটি ছিল সেটা করেছিলাম। তো আজকে আমরা প্রশ্নগুলো করব। একের দাগেরটা দেখো। বলেছে তথ্যচান শব্দটির অর্থ কী? তো তথ্যচান শব্দের অর্থ হলো খুব ছোট ফুপু। ঠিক আছে? ২ এরটা দেখো বলেছে তথ্যচান বইটির লেখিকার নাম কী? মানে তথ্যচান বইটির লেখিকার নাম হলো তেতসুকো কুরানাগি। আবার বলেছে ৩ এর নিচের এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো আছে এটা লোয়া পান আছে এখানে, এটা কি হবে দেখো পালোয়ান। তারপরটা আছে ঘল রহ, তাহলে এটা হবে হলঘর। তারপরটা আছে তিরিথা, তাহলে এটা হচ্ছে যথারীতি। তারপরটা হচ্ছে ভিটেসলিন, এটা হবে টেলিভিশন। তারপরটা হচ্ছে সাত এটা হবে উৎসাহ। আর এটা হবে খ অকনেন, তাহলে এটা হবে অনেকক্ষণ। ঠিক আছে, আবার চারটা দেখো বলেছে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। তথ্যচান তার বন্ধুকে খাবার খাওয়া, বাড়িতে যাওয়া বা গাছে চড়া বা দোলনায় ওঠার নিমন্ত্রণ জানায়, তাহলে এটা আমরা জানি গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। তারপরটা আছে দেখো তত্ত্বচানের গাছটি ছিল রাস্তার মাঝখানে, বাড়ির উঠানে, বেড়ার ধারে, বাগানের মধ্যে। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার ধারে। ঠিক আছে, তারপর আছে 4-3 দেখো তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? রকিকে, বাবাকে, দারোয়ানকে, ইয়াসুয়াকি চানকে। তাহলে তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসুয়াকি চানকে। 4-4টা তত্ত্বচান মই নিয়ে এসেছিল বাড়ি, দারোয়ান ঘর, দোকান, শ্রেণীকক্ষ থেকে। তাহলে তত্ত্বচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে। আবার দেখো 4-5টা বলেছে ইয়াসুয়াকি চানের পোলিওর, টাইফয়েডের, নিউমোনিয়া, জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। এটা জানি আমরা পোলিওর জন্য। 5-এরটা বলেছে কোনটি বেমানান চিহ্নিত করো। এখানে যে গাছ আছে, ডাল আছে, পাতা আছে, রাস্তা আছে। তাহলে দেখো এখানে সবই গাছের একটি অংশ, কিন্তু রাস্তার একটু আলাদা। ঠিক আছে, তাহলে এটা হবে বেমানান। এবার বলেছে 5-2 হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। তাহলে এটা হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা এগুলো ঘরের অংশ, কিন্তু উঠানটা বাইরে, মানে ঘরের বাইরে আর কি। ঠিক আছে, তাহলে এটা হবে উঠোন। আর 5-3টা দেখেছে দেখো সিঁড়ি আছে, মই আছে, তাঁবু আছে, ধাপ আছে। তাহলে এখানে কি হবে? তাঁবু। ঠিক আছে, সিঁড়ি, মই, ধাপ এগুলো সব ওঠার জিনিস আর কি, আর তাঁবুটা হলো একটা ঘরের মতো। আচ্ছা, 4টা মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ। তো দেখো এইগুলো সবই দেশের নাম, কিন্তু পশ্চিমবঙ্গটা হলো রাজ্য আমাদের। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ হবে। 5-5টা সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। দেখো এই সুমো, বক্সিং, ক্যারাটে এইগুলো কিন্তু সবই লড়াই করার একটা খেলা আর কি। কিন্তু ব্যাডমিন্টনটা দেখো একটু অন্য স্পোর্ট। ঠিক আছে, যা অন্য ধাঁচে পড়ে যাচ্ছে, তাই এটা হবে ব্যাডমিন্টন। আবার বলেছে 6-এরটা কি? ঘটনাক্রম অনুযায়ী সাজাও। গলায় টিকিটটা ঝুলিয়ে তথ্যচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছে গুলোর পাশে দাঁড়িয়ে আছে। তাহলে এটা হবে 2 নম্বর। ঠিক আছে, 6-2টা কি আছে দেখো বলেছে সেদিন তথ্যচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। এটা তাহলে এটা প্রথম, তাহলে এটা হবে 1। 3টে কি আছে সিঁড়ি মইটা ও টেনে টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। তাহলে এটা হবে 3। 4টে কি অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছালো। এটা হবে 5। ইয়াসুয়াকি চানকে বলে উঠলো এবার চলে এসো তুমি। তাহলে এইটা হবে 4। 7-8টা দেখো শব্দধুরি থেকে ঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। বলেছে শব্দঝুড়িতে কি কি আছে দেখো সুমো আছে, প্যাড়া আছে, তোমই আছে, পোলিও আছে, আর বাক্স আছে। ড্যাশতে সবার একটা করে গাছ ছিল, তাহলে এটা কি হবে তুমইতে সবার একটা করে গাছ ছিল। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার ধারে। তাহলে 3.5 দেখো ইয়াসুকি চানের ড্যাশের জন্য পায়ে অসুবিধা ছিল, তাহলে পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। আর 4 টেলিভিশন নাকি একটা বাক্সের মতন। আর বলেছে তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান, সুমো পালোয়ান। এবার 8-এরটা দেখো বলেছে একটি বাক্যে উত্তর দাও। বলেছে 8-এর একটা কি তথ্যচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানি, তাহলে এটা আমরা জানি তথ্যচান তার স্কুলের বন্ধু ইয়াসপাকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। 8-এর 2টা কি গাছে চড়ার নিমন্ত্রণের কথা কারা জানতেন না, তাহলে গাছে চড়ার নিমন্ত্রণের কথা তার তথ্যচানের বাবা মা জানতেন না। ঠিক আছে, কোথায় একটা করে গাছ ছিল, তাহলে তবুয়েতে বা স্কুল চত্বরে একটা করে গাছ ছিল। 8-4 স্কুল চত্বরে কারা গাছগুলো দখল নিয়েছিল, তাহলে স্কুলের ছেলেমেয়েরা সেই গাছগুলো দখল নিয়েছিল। 8-5টা টিফিনের সময় বা ছুটির পরে তথ্যচান কি করতো, তাহলে টিফিনের সময় বা ছুটির পর তথ্যচান তার নিজের গাছে চড়ে মানুষজন ও উপরে আকাশটাকে দেখতো। ইয়াসোকি চানের পায়ে কি অসুবিধা ছিল, ইয়াসোকি চানের পোলিও রোগের জন্য পায়ে জোর ছিল না। ঠিক আছে,
8-7টা কি তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? ডেরেঞ্জফুতে ইয়াসুকি চানের বাড়িতে যাচ্ছে বলে সে বেরিয়েছিল। 8-8টা কি স্কুলে গিয়ে তত্ত্বচান কি দেখলো? তাহলে স্কুলে গিয়ে তত্ত্বচান দেখেছিল ইয়াসুকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। 8-9টা কি তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? তত্ত্বচান স্কুলের দারোয়ানের ঘর থেকে মই সংগ্রহ করেছিল। 8-10টা কি মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসুকি চান গাছের উপর উঠতে পারছিল না কেন? কারণ পোলিওর জন্য তার পায়ের কোনো জোর ছিল না। ঠিক আছে? এই জন্য সে কাজে উঠতে পারছিল না। 8-11টা কি বলেছে? ইয়াসুকি চানের হাতটা কেমন ছিল? তাহলে তত্ত্বচানের চেয়ে তার হাতটা বড় ছিল, আঙুলগুলো ছিল লম্বা লম্বা অনেকটা। ঠিক আছে? 9টা কি বলেছে? নিচের বাক্যগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তত্ত্বচান গাছের উপর উঠে কিভাবে সময় কাটাতো? তাহলে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পর তার প্রিয় গাছে চড়ে নিচের লোকজন এবং উপরের আকাশটাকে দেখতো। 9-2টা কি বলেছে? ছেলেমেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল? তাহলে এইটা কি হবে? ছেলেমেয়েরা মনে করতো গাছগুলো তাদের নিজস্ব সম্পত্তি। ঠিক আছে? ফলে কেউ যদি তাদের গাছে চড়তে আসতো বা চড়তে আসতো তখন তাদের ঘরে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি? 9-3টা বন্ধুকে কিভাবে গাছে উঠে পাবে বলে তত্ত্বচান পরিকল্পনা করেছিল? তত্ত্বচান তার বন্ধু ইয়াসুকি চানকে তার গাছে ওঠাবে বলে নিমন্ত্রণ জানিয়েছিল। অবশ্য এই কথাটা ওরা আগে থেকে কাউকে বলে রাখেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে। 9-4 টেলিভিশনের গল্প শুনে তত্ত্বচান কি ভেবেছিল? তত্ত্বচান ভেবেছিল যে টেলিভিশনটা একটি ঘরের ভিতর একটি বাক্স, তার মধ্যে ইয়া বড় বড় সুমা পালোয়ান। এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কিন্তু খুব দারুণ হবে, এইটা বলেছিল, এটা ভেবেছিল আর কি। 9-5টা কি বলেছে? এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো। তত্ত্বচান কি বুঝতে পারলো? কাজটা কেন সহজ ছিল না? দেখো, তত্ত্বচান বুঝতে পারলো খুব সহজেই ইয়াসুকি চানকে গাছে ওঠানো যাবে না। ইয়াসুকি চান পোলিওর জন্য দুর্বল ছিল যে তার হাত পায়ে জোর পেত না। 9-6টা কি বলেছে? তত্ত্বচান তার বন্ধু ইয়াসুকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কেন? পোলিওর জন্য ইয়াসুকি চানের নিজস্ব কোনো গাছ ছিল না, তাই ইয়াসুকি চানকে তত্ত্বচান গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। 9-7টা বলেছে দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কি গল্প করেছিল? তাহলে দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে গল্প করেছিল যে ইয়াসুকি চান বলেছিল তার দিদি আমেরিকায় থাকে। সে জানিয়েছে যে আমেরিকায় টেলিভিশন নামে একটা জিনিস আছে। সেই জিনিস যখন জাপানে আসবে তখন তারা ঘরে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবে। টেলিভিশন নাকি একটা বাক্সের মতো। তত্ত্বচান এই কথা শুনে ভেবেছিল এটা কেমন করে হতে পারে, ব্যাপারটা হলে দারুণ হবে। ঠিক আছে? 9-8টা কি বলেছে? দেখো, তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। তাহলে এটা তোমরা করবে, নিজেরা তোমার বন্ধুদের সাথে কেমন গল্প করো। তারপর 9 দেখো, বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয়? সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করো? মানে এখানে গাছ বন্ধুর কথা বলেছে। ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবে, নাহলে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? আবার দেখো 9-10টা বলেছে, গাছে যদি তোমার একটা বাড়ি থাকতো তুমি কিভাবে সেখানে সময় কাটাতে? কয়েকটি বাক্যে লেখো। তো এটাও আমি লিখে দিচ্ছি, তোমরা ভিডিওটা পুজ করে একটু লিখে নিও। ঠিক আছে? আর 10টা দেখো, প্রতিশব্দ লেখো। প্রতিশব্দ মানে আরেকটি মানে, ঠিক আছে, অন্য, কিন্তু গাছের কি হয়? বৃক্ষ হয়। ঠিক আছে? তরু হয়। মাটি কি হয়? মাটি মৃত্তিকা হয়। জমি হয়। ঠিক আছে? সূর্য কি হয়? অগ্নি হয়। আর কি হয়? দিবাকর। ঠিক আছে? রাস্তা কি হয়? পথ হয়। আর একটা হবে সরণি। আর 5-এরটা কি হয়? আকাশ, তাহলে গগন হয়। আর মহাশূন্য হয়। ঠিক আছে? তারপরে 11টা দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এখানে তরতর আছে, ছোটখাটো আছে, ভয়ানক আছে, লাজুক আছে, অ্যাডভেঞ্চার আছে। তরতরটা কি হবে? ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত ত যুক্ত অ যুক্ত র। দুয়েরটা কি? ছোটখাটো, তাহলে ছ যুক্ত ও যুক্ত ট যুক্ত ও যুক্ত খ যুক্ত আ যুক্ত ট যুক্ত ও। ঠিক আছে? ছোটখাটো। আবার কি আছে? দেখো, ভয়ানক। ভয়ানক কি হবে? ভ যুক্ত অ যুক্ত উন্তস্ত যুক্ত আ যুক্ত দন্ত ন যুক্ত অ যুক্ত ক। লাজুকটা কি হবে? ল যুক্ত আ যুক্ত বুর্গীজয় যুক্ত হস্ত যুক্ত ক। আর অ্যাডভেঞ্চারটা কি হবে? আ যুক্ত উঞ্জ যুক্ত ড যুক্ত অ যুক্ত ভ যুক্ত এ যুক্ত ইয় যুক্ত চ যুক্ত অ যুক্ত র। তো সবাই ভাবছে যে অটা কি করে হবে? দেখো, আমরা টান দিচ্ছি তর তর, তাহলে ত এর পর ত অ আসছে, তো তার জন্য আমরা অগুলো লিখছি। ঠিক আছে? ছোট খাটো। তাহলে এই যে অগুলো আছে খাটো, ওর ক্ষয়ের, ঠিক আছে, ভয়ানক ভ অ আছে, তাই এই অগুলো দিয়েছি। বলেছে
নিচের গদ্যটি জ্যোতি চিহ্ন ব্যবহার করো। জ্যোতি চিহ্ন মানে কমা, তারপরে ফুল স্টপ, ঠিক আছে, এইগুলো আর কি। তাহলে দেখো এটা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নিও কেমন করে কি আছে, ঠিক আছে। এবার 13টা দেখো, নিচে এক একটি বিষয় নিয়ে কমপক্ষে 5টি করে বাক্য লেখো। তো আমি প্রত্যেকটার একটি করে লিখে দিচ্ছি 5টা করে বাক্য, তোমরা দেখে নিও, ঠিক আছে।